বন্ধুরা আগে একদিন আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা আকিদুল ভাইয়ের যে মালটা বাগান, তো সেখানে তো আজকে আমরা একটা নতুন জাতের ভিডিও আপনাদেরকে দেখাবো। ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আপনি ভাই সময় করে এসেছেন আমার বাগানে, আমি অত্যন্ত খুশি হয়েছি ভাই। শত ব্যস্ততার মাঝে যে একটু সময় দিয়েছেন, কতবার আপনাকে বলেছি, আপনি তো আসেনই না আমার বাগানে। ভাই আসলে আগের যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা অনেকেই সাপোর্ট করছে, যার কারণে আমাদের পরবর্তী ভিডিওতে আসা। তো আজকে আমি চাচ্ছি একটা নতুন একটা কিছু দেখান দর্শকের উদ্দেশ্যে, নতুন ভেরিয়েন্টের কোনো মালটা। হ্যাঁ, একটা নতুন ভেরিয়েন্ট আমার কাছে আছে, যে ভেরিয়েন্টটা নিয়ে আমি আসলে আগেই মুখ খুলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি এসে আমাকে মালটাটা দেখে যে এভাবে রিকোয়েস্ট করলেন। যাই হোক, এটা হচ্ছে একটা ভ্যারাইটি, এটা থাইল্যান্ডের। এটা মূলত আসলে থাই মালটা, থাইল্যান্ডের একটি জাত। আচ্ছা আচ্ছা। আমাদের দেশে আসলে যে মালটাগুলো আসে, প্রকৃত নাম আমরা আসলে কেউই জানি না। ওই যে দেশ থেকে কালেকশন করা হয় ওই দেশের নামকরণ অনুসারে সেই মালটাকে নাম দেওয়া হয়। থাই মালটা, ইয়েলো টু মালটা, সাউথ আফ্রিকান, এগুলো আসলে কোড নেম। আসলে প্রকৃত এটা কোন জাতের কি নাম এটা আমরা বলতে পারি না, কিন্তু থাইল্যান্ডের থেকে সংগ্রহ করা বলে এটাকে থাই মালটা বলা হয়। আচ্ছা। এই মালটাটা অত্যন্ত বড় সাইজের হয়, 3 থেকে 4টাতে 1 কেজি হয়ে যায় এবং এত রসালো, খেজুরের রসের মতো মিষ্টি এই মালটা, কিন্তু কাঁচা অবস্থায় মালটাটা টক থাকে। আচ্ছা আচ্ছা, মানে এটা পাকতে হবে, কালার আসতে শুরু করবে। হ্যাঁ, কালারটা কি হলুদ হবে? কালারটা, হ্যাঁ, কালার একদম ফুল ইয়েলো কালার। আচ্ছা আচ্ছা, মানে বাজারে যেটা আমরা দেখি ওইটা? জি জি জি, ওইটার মতোই কালার হবে। তবে একটা কি, আমাদের মালটাগুলো তো আসলে আমরা কেমিক্যাল ব্যবহার করি না। বাজারে যে মালটাগুলো আসে এগুলো সেই দেশ থেকে আমাদের কাছে আসতে প্রায় 1.5-2 মাস সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, তা তো লাগবে। মালটাগুলো একটা কেমিক্যাল দিয়ে ওয়াশ করা হয়। এই একটা কেমিক্যালের অনেকগুলা গুণ থাকে, সেই গুণগুলা কেমিক্যালগুলো হচ্ছে আপনার মালটাকে প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন করে, প্রিজারভেটিভ করে, ফলটা যাতে পচে না যায়। দেখবেন 1.5-2 মাস পরেও আপনার কাছে আসছে ফলটা টাটকা। তারপর আবার অনেকেই আছে যে যারা আরো কিছুদিন রেখে খাচ্ছে, তাদের কিন্তু তাও কিন্তু ফলটা নষ্ট হচ্ছে না। কিন্তু আমার এই ফল কিন্তু 10-15 দিন বেশি ঘরে রাখলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি বলবো যে আসলে বিদেশি মালটা না খেয়ে আসেন, আমরা আমাদের দেশে উৎপন্ন করা দেশীয় পণ্য আমরা খাই। আমাদের এতে কোনো কেমিক্যাল নেই, কেমিক্যাল মুক্ত, নির্ভেজাল। তাহলে বন্ধুরা এখান থেকে যদি আপনি একদম কেমিক্যাল মুক্ত, যে ফরমালিনটা মুক্ত কিন্তু ফল আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাহলে দেখুন একটা স্বাস্থ্যের বিষয়টাও এখানে আছে। তো ভাই কিন্তু একদম আপনার নিজে হাতে আপনি ফলটা ছিঁড়ে নিয়ে যেতে পারবেন যে আপনার পছন্দ অনুযায়ী, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আমার এই বাগানটা, এই ফলের বাগানটা আমি মূলত জৈবিক উপায়েই গড়ে তোলার জন্য চেষ্টা করেছি। এখানে প্রচুর পরিমাণে আমি জৈব সার ব্যবহার করি, রাসায়নিক সারের ব্যবহার না করলেই না, যতটুকু ততটুকু করি, বেশিরভাগই জৈব সার। যার কারণে আমার বাগানের আমি যেটা বলবো যে আসেন আমরা আমাদের মাটিকে বাঁচাই, আমাদের জমিকে বাঁচাই। আমি চলে যাব, পরবর্তীতে আমার বংশধরেরা থেকে যাবে, কিন্তু এই জমিটা আমরা যে শেষ করে দিয়ে যাচ্ছি, পরবর্তী বংশধর এসে কিন্তু এই জমিটার ফসল ফলাতে পারবে না। রাসায়নিক সার ব্যবহার করে করে মাটিটাকে শেষ করে ফেলেছি। আসুন আমরা সবাই জৈব উপায়ে চাষাবাদ শুরু করি। প্রথম একটু সমস্যা হলেও পরবর্তীতে আর ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা ভাই, আপনি তো চাকরিতে থাকেন, তো আপনি কোন কোন দিনে আর কি বাড়িতে থাকেন যাতে আসলে লোক আসতে পারে? থাকে বাড়িতে আসি। সেই ক্ষেত্রে আমার যদি নাম্বারে কেউ কথা বলে, তাহলে আমি যখন বাড়িতে থাকবো তখন আমার সাথে কথা বলে নিয়ে আসবো। হ্যাঁ, তাছাড়া ধরেন আপনি বাড়িতে নেই, কিন্তু একজনের কোনো অনুষ্ঠানের জন্য ফল প্রয়োজন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এখানে কি সুবিধা আছে? সেই ক্ষেত্রে আমার বাড়িতে আমার ছেলে আছে, আমার বাবা আছে, আমাকে বললে আমি হয়তো তাদের সাথে যোগাযোগ করে দিলাম, তখন তারা নিয়ে যেতে পারে। তো ভাই আপনার এই ফলের বাগান কি একটাই নাকি আরো বাগান আছে? না না, আমার আরো বাগান আছে। আমার বাড়ির পাশে একটি বাগান আছে, এখানে একটি বাগান আছে। আমার আগামীতে আরো বাগান করার আমার ইচ্ছা আছে, যে আমি আরো বড় পরিসরে আমি একটি বাগান। তো তখন তো ভাই আসলে কিছু লোক নেওয়া লাগবে না, কারণ আপনার তো একার পক্ষে সম্ভব না। একার পক্ষে কখনোই সম্ভব না। এবং আমার এখানে নিয়মিত কিছু লেবার তারা কাজ করে এবং তাদের কর্মসংস্থান হয়েছে এখানে কাজ করার পরিপ্রেক্ষিতে। আমি চাই আমার এলাকার মানুষ তাদের কর্মসংস্থান হোক। আমার দ্বারাই যদি একটা কর্মসংস্থান হয়, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এখানে কি ভাই আপনি গোবর সার তারপরে এগুলো বেশি ব্যবহার করেন? হ্যাঁ, আমি এখানে সবই জৈবিক উপায়ে, গোবর সার, তারপর হচ্ছে আপনার হাড়ের গুঁড়া, নিম খৈল, শিংকুচি, এই সারগুলোই আমি ব্যবহার করি। এরপরে কচুরিপানা, যে সারটা আমি বলবো যে সর্বোৎকৃষ্ট মানের সার, যেটার মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম সমস্ত উপাদান এই কচুরিপানার মধ্যে বিদ্যমান থাকে। আমরা যদি কচুরিপানা তো আমাদের আশেপাশে বিভিন্ন নলা ডোবা এগুলোর মধ্যে পাওয়া যায়, এটা যদি আমরা এনে গাছে বা আমাদের জমিতে প্রয়োগ করি, জমির অত্যন্ত উর্বর শক্তি বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে দেখতে পেলেন আরেকটি ভেরিয়েন্টের। তো পরবর্তীতে যদি আর কোনো ভেরিয়েন্ট থাকে নতুন তো ভাই আপনাকে বলবেন, আমি এসে ভিডিও করবো। আসলে দর্শকের এই বিষয়ে অনেক চাহিদা। আমার আরো পরীক্ষা দিন, আরো কিছু ভেরিয়েন্ট আছে, ইনশাল্লাহ ওগুলো হোক, আমি আপনাকে জানাবো।
বা দর্শকদেরকে উদ্দেশ্যে বলছি, আমি জানাবো, আমার দেশবাসীর উদ্দেশ্যে বলছি, আমি জানাবো। কারণ এই বাংলা, এই কৃষিই আমাদের হ্যাঁ, মূল শিকড়। এই শিকড় ছেড়ে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, যার কারণে আমি চাচ্ছি যে আমি এই কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এই বাংলাদেশে প্রতি বছর কয়েকশো কোটি টাকার এই ভিটামিন সি জাতীয় ফলে মালটা কমলা বিদেশ থেকে আমদানি করা হয়। এটা আমরা যদি বন্ধ করতে পারি, আমাদের দেশের টাকা দেশেই থেকে যাবে। সেই বিষয় নিয়েই আমি আমার এই কাজ সামনের দিকে এগিয়ে যাবে। সাধারণ মানুষ আছে, অনেক স্বল্প মূল্যে এই মালটা তারা ক্রয় করে খেতে পারবে, তাদের হাতের নাগালে চলে আসবে। তো ভাই আমাদের এই গ্রাম থেকে কি আপনার এখানে আসে কেউ মালটা? হ্যাঁ, অনেক মানুষ আসতেছে, হ্যাঁ। শুধু গ্রাম থেকে না, বিভিন্ন জায়গাতে, বাহির থেকেও, বিভিন্ন দেখতে জেলা আসে। থেকে দেখতে আসছে হ্যাঁ। আমার এখানে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই।